জনবলী মণ্ডল শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত গাজীপুর উচ্চ বিদ্যালয়ে চলছে বৃত্তি পরীক্ষা। এটার মূল উদ্যোক্তা কে এবং কে শুরু করেছে একটু বলবেন প্লিজ। এটার মূল উদ্যোক্তা জনবলী মণ্ডল শিক্ষা ফাউন্ডেশন। আমি অত্র ফাউন্ডেশনের চেয়ারম্যান। আমি মূলত এটার প্রধান উদ্যোক্তা। আমার সংগঠন। আপনার নামটা? আমার নাম আবু বকর সিদ্দিক মণ্ডল। আপনার বাড়ি? আমার বাড়ি শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামে। তো আপনার এই উদ্যোগটা মনের মধ্যে আসলো কবে থেকে? কি আসলে আমরা বিগত 15-16 বছর দেশের যে শিক্ষার অবস্থা, এটা দেখে আমি দীর্ঘদিন যাবৎ ভাবতেছি শিক্ষা নিয়ে কাজ করব। তারই ধারাবাহিকতায় 2021 সালে আমি জনবলী মণ্ডল শিক্ষা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করি এবং 2024 সাল থেকে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এখানে সুন্দরভাবে বৃত্তি পরীক্ষা ছাত্রছাত্রীরা দিচ্ছে। না হওয়ার পিছনে কারণ বিগত দিনের বইয়ের মধ্যে শুধু একজনকে গায়েই বইগুলা সম্পূর্ণ করা হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য আওয়ামী স্বৈরাচারী শেখ হাসিনা ওই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য সে উঠে পড়ে লেগেছিল। তিনি জানেন একটা জাতিকে ধ্বংস করার মূল উদ্দেশ্য হল শিক্ষা, তাই এই শিক্ষা ব্যবস্থাকে তিনি ভেঙে চুরে দেওয়ার জন্য বিভিন্নভাবে পায়তারা করছিলেন। 17 বছর সরকারিভাবেই শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করার পায়তারা চলছিল। এটা কি আপনার কথা নাকি আরও শিক্ষক যারা আছেন? আমাদের সকলের কথা। সকল শিক্ষকের বৃত্তি পরীক্ষা, জনবলী মণ্ডল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা, এটা তোমাদের কেমন লাগতেছে? তো আজকে এই যে আপনারা একেবারে উৎসব মুখর পরিবেশে যে বাচ্চারা পরীক্ষা দিতেছে, আপনারা গার্ডিয়ান আসছেন, তো আপনাদের কাছে কেমন লাগছে? আমাদের কাছে অনেক ভালো লাগছে। এখানে 8 জন পরীক্ষা দিচ্ছে, তাতে আপনাদের কেমন লাগছে? এটা আমাদের লাগছে অনেক ভালো লাগছে যে 2001 সালে জনবলী মণ্ডল শিক্ষা ফাউন্ডেশন চালু করেছি। আমি এই বছর থেকে বৃত্তি পরীক্ষা শুরু করেছি প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী। এটা কোন শিক্ষা প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করতেছে এখানে? এখানে সরকারি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান। কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করতেছে? এই বছর প্রায় 200-র মতো ছাত্র আমাদের অংশগ্রহণ করেছে। আপনার স্কুল থেকে ছাত্রছাত্রী পরীক্ষা দিতে আসছে? জি, আমার স্কুল থেকে পরীক্ষা। আপনার স্কুলটা কোনটা? পূর্ব নিজবানা সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার গুণগত মান সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভালো না বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভালো? আমার মতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানেই ভালো, কারণ আমরা আসলে শিক্ষার্থীদের পুরো বইটাই পড়াই, A to Z পড়াই। আমরা প্রশ্ন সম্পর্কে আগে জানি না। আমরা পরীক্ষা শুরু হওয়ার 5 মিনিট আগে আমাদের প্রধান শিক্ষক প্রশ্নটা তুলে দেন। আপনার মতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়ার গুণগত মান ভালো না বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়ার গুণগত মান ভালো? আসলে সরকারি হোক বেসরকারি হোক কোনো শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়ার মান খারাপ না। লেখাপড়ার মানটা নির্ভর করে শিক্ষক এবং পরিবেশ এবং পরিচালনা পরিষদের উপর নির্ভর করে। এই 3টার সমন্বয় হলেই মূলত ভালো একটা প্রতিষ্ঠান এবং ভালো শিক্ষার্থী। বৃত্তি পরীক্ষায় পুরস্কার হিসেবে কি কি থাকছে? আমার এই বৃত্তি পরীক্ষায় সুপার আইকন বৃত্তি পাবে, তারা পাবে, শিক্ষার্থীরা পাবে একটি ল্যাপটপ, সার্টিফিকেট, সম্মাননা এবং সম্মানী পাবে প্রতি মাসে 1 বছর পর্যন্ত।